হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু। সকাল 10:26 সিজিও কমপ্লেক্সে এলেন দমকল মন্ত্রী। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। প্রকাশ, কি খবর রয়েছে? কোর্টের নির্দেশ ছিল যে 10:30টার সময় তিনি ইডি দপ্তরে হাজিরা দেবেন এবং ঠিক 4 মিনিট আগে 10:26 আমরা দেখলাম সুজিত বসু তিনি সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। সঙ্গে রয়েছেন সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এবং 2 আইনজীবী। আমরা দেখলাম তিনি প্রবেশ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, কিন্তু এর আগে তাকে 3 বার নোটিশ পাঠানো হয়েছিল। আমি পার্থকে বলবো, ইডির ছবি দেখাতে তুমি দেখতে পাচ্ছ এই সিজিও কমপ্লেক্সের 7 তলায় ইডির যে দপ্তর রয়েছে এই মুহূর্তে কিন্তু সুজিত বোসকে বসিয়ে রাখা হয়েছে। এর আগে 3 বার তাকে নোটিশ পাঠানো হয়। তার বাড়িতে তুমি জানো 2 বার তল্লাশি অভিযান চালানো হয় এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তার বাড়িতে, তার রেস্তোরাঁয়, ছেলের যে ধাবা রয়েছে, হোটেল রয়েছে, পাব রয়েছে, সেখানে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক তথ্য পাওয়া গেছিল। কী তথ্য? পুর নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভায় যে নিয়োগ হয়েছিল সেখানে ইডির তরফে দাবি করা হচ্ছে যে বেআইনিভাবে নিয়োগ হয়েছিল এবং সেই সূত্র, সেই তথ্য সামনে রেখেই সুজিত বসুকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। এর আগে তাকে 3 বার নোটিশ পাঠানো হয়। তিনি বারবার ইডি আধিকারিকদের জানান যে তিনি নির্বাচনের কাজের জন্য ব্যস্ত রয়েছেন। বিধাননগরের তিনি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, তাকে এভাবে হ্যারেস কেন করা হচ্ছে তিনি প্রশ্ন তুলেছিলেন। এবং তৃতীয় নোটিশ পাওয়ার পর সুজিত বসু হাইকোর্টে পৌঁছে গেছিলেন। হাইকোর্টের নির্দেশ ছিল যে নির্বাচনের ঠিক পরের দিন, অর্থাৎ আজকে 1 মে তিনি হাজিরা দেবেন সকাল 10:30 নাগাদ। তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু কি রয়েছে, কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে? সুজিত বসুর তরফে বারবার যেটা বক্তব্য পেশ করা হয়েছে যে সিবিআই এর যে ফাইনাল চার্জশিট পুর নিয়োগ দুর্নীতি মামলায়, সেখানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাকে অ্যাকিউজ করা হয়নি, তার নাম পর্যন্ত নেই কোথাও সেই চার্জশিটেতে। কেন ইডি তাকে বারবার নোটিশ পাঠাচ্ছে, ইতিমধ্যেই তিনি প্রশ্ন তুলেছেন। কিন্তু যেটা ইডির তরফে বা ইডির সূত্রের খবর যে তারা পুর নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভায় যে বেআইনিভাবে চাকরি হয়েছিল সেই সূত্র, সেই তথ্য সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। কেন? ইডির তরফে দাবি করা হচ্ছে যে সময় এই বেআইনিভাবে চাকরি হয়েছিল সেই সময় কিন্তু দক্ষিণ দমদম পুরসভায় ছিলেন সুজিত বসু এবং সেখানে কিন্তু যে বোর্ড মিটিং হয়েছিল সেখানে তিনি ছিলেন কিনা, কিভাবে এই সিদ্ধান্ত হয়েছিল যে কাদের চাকরি দেওয়া হবে, কোনোভাবে টাকার লেনদেন হয়েছিল কিনা, এই সমস্ত তথ্য সামনে রেখেই প্রশ্ন করতে চান ইডি আধিকারিকরা। এবং ইতিমধ্যেই আর একবার তোমাকে ছবি দেখাবো, ইডির ওপরের যে অফিস রয়েছে সেই ছবি। পার্থকে বলবো ছবি দেখাতে। এখন সুজিত বসুকে বসিয়ে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সুজিত বোস, তাকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে। এর আগে তুমি জানো সুজিত বোসের ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রাক্তন জামাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে সুজিত বোস তিনি এসে পৌঁছেছেন এবং তিনি যখন প্রবেশ করছিলেন তখন তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে কোনো ডকুমেন্ট নিয়ে এসছেন। তার উত্তর ছিল না, কোনো নথি নিয়ে আসেনি, শুধুমাত্র হাইকোর্টের যে অর্ডারের কপি সেই কপি নিয়ে এসছি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে কেন আপনাকে বারবার ডাকা হচ্ছে? তার উত্তর ছিল জানি না, গিয়ে দেখি, জিজ্ঞাসাবাদের পর জানাবো। অর্থাৎ সুজিত বোস তিনি দাবি করছেন যে দক্ষিণ দমদম পুরসভায় যে দুর্নীতির অভিযোগ, যা বেআইনি চাকরি হয়েছিল, যে অভিযোগ সামনে এসছে তার সঙ্গে তার কোনো কানেকশন নেই, তিনি একাধিকবার বলেছেন। কিন্তু ইডি আধিকারিকরা জানাচ্ছেন বা ইডি সূত্রের খবর যে তদন্ত করতে গিয়ে একাধিক আর্থিক লেনদেনের তথ্য সামনে এসছে এবং যে তল্লাশি অভিযানে যে তথ্য বা এভিডেন্স পাওয়া গেছিলো সেটাকে সামনে রেখেই কিন্তু আজকে সুজিত বসুর জিজ্ঞাসাবাদ। এবার দেখার বিষয় হবে যে তাকে কতক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি যখন বেরোবেন ইডি দপ্তর থেকে তখন আমরা চেষ্টা করব তার রিয়াকশন, তার প্রতিক্রিয়া এবং আজকে তার সঙ্গে কি কথাবার্তা হলো, তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো, সেই সমস্ত প্রশ্ন করার চেষ্টা করব আমরা। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।